ট্রুথ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ট্রুথ আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু আস্তে শুনতে পাচ্ছি। একটু যদি চেষ্টা করেন যে জোরে বলতে। সরি, এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন। ওকে, থ্যাংক ইউ। সাডেনলি আমি জয়েন হলাম। আমি অনেক দিন ধরেই দেশের বাইরে থাকি। তো দুইটা কথা বলার জন্যই আসছি আপনাকে, খুব শর্টই বলবো। আর আহ, কি বলবো, অনেক নার্ভাস। হ্যাঁ, অনেক পছন্দ হয় আপনার কথাবার্তাগুলা, আপনার থট গুলা, আপনার যে এভিডেন্স গুলো আপনি দেন। খুবই আগ্রহী আপনাকে দেখার জন্য, শোনার জন্য অনলাইনে বসে থাকি। আহ আপনার জন্য আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলা কম করে দিয়েছি, কারণ আপনার শোটা এরকম সময় শুরু হয় তখন আমাদের এখানে লাঞ্চ টাইম থাকে সাধারণত। তো লাঞ্চ টাইমটা আমি আমার ফ্যামিলিকে দিতে পারি না, আপনার শোটাই শুনি। ভাল লাগে, অনেক কিছু শিখতে পারি প্রতিদিন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে, মুমিন বলতে আপনি বোঝান যে নাকে দড়ি দেওয়া উটের মতো, রাইট? না ভাই, এটা আমি বুঝি না। এটা নবী বুঝে। নবী বইলা গেছে এটা। হ্যাঁ? নবী বলে গেছে যে মুমিন ব্যক্তি হচ্ছেন। আচ্ছা আপনাকে শুনায় দেই। আপনি একটু শোনেন, হ্যাঁ? মুহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ। কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে। আচ্ছা আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আচ্ছা আমরা হাদিসটা সরাসরি দেখেও নিতে পারি। হাদিসটা হচ্ছে সুনানে ইবনে মাজাহ ৪৩ নম্বর হাদিস। নবী বলেছেন, নবী মুমিনের সংজ্ঞা দিয়ে গেছেন। মুমিন হচ্ছে নাসারন্ধ্রে লাগাম পরানো উট তুল্য। লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয়। নবী এটা বলেছে ভাই। এটা তো আমার কথা না ভাই। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? নবী তাদেরকে মুমিনদেরকে নাকে দড়ি বাঁধা উট বলেছে, যাদের কোনো নিজস্ব কোনো চিন্তা ভাবনা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, জ্ঞান বুদ্ধি এগুলা থাকবে না। তাকে যেখানে বাইন্ধা রাখা হবে সেখানে বলদের মতো এনে বসে থাকবে। যেদিকে টান দিবে ওদিকেই সে যাবে। এই রকমের বলদ হইতে হবে মুমিনদের, এই রকমের উট হইতে হবে মুমিনদের। এটা তো ভাই আমার কথা না, নবী মোহাম্মদের কথা। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন ভাই, বুঝলাম না। না, না, আমি আপনাকে দোষ দিই নাই। আই এম সরি, আপনি নেগেটিভলি নেবেন না। তো আমি এই জিনিসটা আমার কিছু বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করেছি। ওরাও বাইরে থাকে। তো ওরা জিনিসটা লাইটলি নেয় নাই। হ্যাঁ? লাইটলি না নেওয়ার কারণে আমি আপনার কিছু রেফারেন্স ভিডিও ওনাদেরকে শেয়ার করেছি। তো এখন ওনারা আপনাকে ভাবে যে আপনি একজন রাখাল ছেলের মতো, যে কিনা সেই নাকে দড়ি বাঁধা উটদেরকে টেনে হেঁচড়ে সঠিক এভিডেন্স গুলা দেওয়ার চেষ্টা করছেন, যেটা ওরা পছন্দ করতেছে না। তো এখন এই সিচুয়েশনে আমি চাইছিলাম যে আপনাকে জিনিসটা শেয়ার করি। এখন বন্ধু-বান্ধব সেপারেশন হয়ে যাচ্ছে বিকজ আমি আপনার জিনিসগুলো ফলো করি কিংবা মানার চেষ্টা করি লজিক ভিত্তিক, এভিডেন্স ভিত্তিক। এখন কি করার আছে আমার, আমি বুঝতে পারতেছি না। ট্রুথ ভাই, আমি একটু যদি যুক্ত করি যে নির্বোধ বা ধর্মান্ধ বন্ধু থাকার চেয়ে কি না থাকা উত্তম না? আপনার রেসপন্সিবিলিটি কমলো, নির্বোধদের ক্ষেত্রে আপনি শ্রম দিলেন, তারপরে পাইলেন যা, মানে বুঝতেই পারছেন তাদের আউটপুটগুলো কী হয়। আমি তো এখন আমার সেই ধর্মান্ধ বন্ধুদের কথা ভাবলে আমার নিজেরই গা ঘিনঘিন করে। হ্যাঁ, পান চিবাইতেছে। বা আমি আমার সব মাদ্রাসার বন্ধু, তারা পরবর্তীতে বড় হওয়ার পরে তাদের কী অবস্থান, অনেকের কথাই মনে পড়ে যারা প্রচণ্ড পরিমাণে ধর্মান্ধ। আবার এটাও মনে পড়ে আমার শিক্ষা জীবনে যাদের সাথে, মানে যারা প্রগতিশীল মানুষজন, তাদের চেহারাটা মনে পড়ে। কাছাকাছি কোনো ধর্মান্ধদেরকে দেখলে এখনও আমি সেই সেই স্মৃতিগুলো চলে আসে। তো আপনি কি মনে করেন যে এই ধর্মান্ধ বন্ধু থাকাটা কি উত্তম ছিল, নাকি এখন আপনি হ্যাপি নির্বোধদের তারা নিজেরাই নিজ দায়িত্বে সরে গেছে বলে আর কি? হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, না, আপনার আইডিয়া ঠিক আছে, আমি মানি। বাট আমরাও তো অনেক, আমার হেডফোনটা একটু দাঁড়ান। হ্যালো, আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আসিফ ভাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছি, বলেন। সরি, আমার নেটওয়ার্কে একটু সমস্যা। আমি তাহলে বের হয়ে যাই, পরে আসবনে। আমি আচ্ছা ঠিক আপনাদের আছে, তাহলে একদমই শুনতে পরে পাচ্ছি না। আসেন। ঠিক আছে, পরে আসেন তাহলে। আরেকজনকে যুক্ত করি। মূর্খ ধার্মিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি।
ভাই আসিফ ভাই আমার প্রিয় আসিফ ভাই, আরেকজন হলো যে আমার আসিফ আসাদুর ভাই। আপনাদের সাথে অনেকদিন ধরে, অনেক বছর ধরে অবশ্যই আপনাদের সাথে কথা হয়েছিল আমার, আহ, বোধ হয় প্রায় 5 বছর আগে। আসিফের সাথে, আসাদুর ভাইয়ের সাথে কোনোদিন কথা হয় নাই, আজকেই মনে কথা হলো। তবে আপনাদের কথাগুলো, আপনাদের রেকর্ডেড গুলো আমি দেখতে পাই, কারণ আমার সময় থাকে খুব কম। আপনারা যখন লাইভে দেখেন হয়তো আমি ব্যস্ত থাকি। এই রেকর্ডেড ফাইলগুলো আমি প্রায় সময় দেখি। যে উভয়কে সাথে পেয়ে খুবই খুশি লাগতেছে, এবং সবাই দুইজনকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আমার আপনাদের বিষয়টা হলো যে আমি আসিফ ভাই, আপনাদের সাথে আমার অনেক আলাপ ছিল। তবে আমি চাইবো যে আমি এক একটা প্রশ্ন আপনার কাছ থেকে প্রথম একবার জানতে, কারণ আপনার কথাগুলোকে আমি বিশ্বাস করি কারণ আপনি তথ্য প্রমাণ দিয়ে আপনি সবকিছুই উপস্থাপন করেন, যেটা তথ্য প্রমাণ ভিত্তিক। আর কিছু কিছু ক্ষেত্রে যে আপনি হয়তোবা ওই যে কিছু কিছু ক্ষেত্রে ওই যে যারা ধার্মিক আসে, ওই ধার্মিকগুলা যে সমস্ত কথাগুলো বলে তাতে মানুষ হাসে। যদি সুস্থ মানুষ হয় তারা অবশ্যই হাসবে। আমিও হাসি, মাঝে মাঝে হাসতে হাসতে অনেক সময় আমি একদম চিল্লে হাসি, বাসায় সবাই ইয়া করে যে আমি পাগল হয়ে গেছি। তো হাসিগুলো মানে ওদের কথাগুলো শুনে আমার মনে হয় কি, অনেক সময় যারা ওই খুবই ধার্মিক গুলো আসে আপনার সাথে যুক্তি করে, এবং তারা যেসব যুক্তি দেয়, আমার মনে হয় ওই যে যারা জোকস বলে না, ওই যে নন ভেজ জোক, ভেজ জোক, এগুলাই বলে। আমার কাছে মনে হয় যে ওই জোকার, এক একটা হলো জোকার। তারা কোনো ইয়া বলে না, তাদের কথাগুলো শুনে হাসার জন্য এগুলো শুনি। ভাই আমি আমার কথা একটু বলি, আপনি একটু যদি আমার প্রত্যেকটা কথার যে একটু যদি মাঝে মধ্যে উত্তর দিলেন ভালো হতো। যেমন আমি বলি যে আদম সৃষ্টি, আমার কিছু নিজের দুর্বলতা আছে, যে অনেক কিছুই আমি হয়তোবা আদম হাওয়ার কিচ্ছা কাহিনী পড়েছিলাম অনেক আগে, ওই অনেক কিছু ভুলে গেছি। তারপরেও বলি, আদম হাওয়ার সৃষ্টির উদ্দেশ্য কি ছিল, আদম হাওয়াকে কেন সৃষ্টি করেছিল, এটা একটু যদি প্রথমে একটু আগে এটা বলেন, পরে আমি আরেকটা ইয়ে বলতেছি, এটা একটু যদি আমাকে জানাতেন। ভাই এগুলা তো মানে আপনি একটু কোরআন হাদিস পড়লেই মনে হয় ভালো হইতো। না আপনার ভাই, যদি আমি ওই যে ওই একগাঁঠি ব্যাপারটা আমি প্রশ্ন আপনার থাকে, কথাটাই আপনার যদি একগাঁঠি প্রশ্ন থাকে, সব প্রশ্নের উত্তর দেওয়া তো আমাদের কারোর পক্ষে সম্ভব না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কোরআন হাদিস তাফসীর এগুলো পড়ে দেখা। তো শর্ট করে অ্যান্সার দেই এই জন্যই, সেটা হচ্ছে যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আচ্ছা, এটা তো জানি। প্রশ্নটা হলো যে কেন উনি নিজের সৃষ্টি করলো। যেমন আমি একটা রোবট তৈরি করলাম, যে আমার উপকারের জন্য বর্তমান বিজ্ঞানীরা যারা যেটা করে, যে আমাদের মানুষের কাজটাকে সহজ করার জন্য রোবট তৈরি করলাম। আমরা যে চিপস দিলাম সেই চিপস অনুযায়ী আমার কথায় যা যা দরকার আছে আমি সেট করে দিছি, সেটাই করবে। আল্লাহ তো এর বাইরে কিছু করবে না। এবং আল্লাহ এই পুতুল বা মানুষ বা রোবট বা বললো যে সৃষ্টি করলো, সে তার গোলামি করবে, তার ইবাদত করবে, এটা তো স্বাভাবিক। তার ইবাদতের জন্য তাকে রোবট বা মানুষ বানাইতে হবে, না, এটা না, কেন? না, এটা না, না, উদ্দেশ্য, না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি যদি একটু আপনার যুক্তি বলেন। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বানাইছে, ফেরেশতারাই উপাসনা-টুপাসনা করতো, সবই করতো। কিন্তু আল্লাহ পাক চাইছে কিছু একটা, মানে একটা এমন একটা প্রাণী বানাবে যেটা অন্ধবিশ্বাস করে আল্লাহরে উপাসনা করবে। ফেরেশতারা তো দেইখা শুইনা অন্ধবিশ্বাস করে। মানে দেইখা শুইনা বিশ্বাস করে। আর এমন একটা বলদ কিসিমের এক ধরনের প্রাণী বানামু যেগুলা আর কোনো প্রমাণ দিমু না, কিন্তু ওগুলা অন্ধবিশ্বাস করে আমার উপাসনা করবে। এরকম কিছু প্রাণী বানায় একটু খেলাধুলা করতে চাইছে। ওই যে নাকের এ, কি ওটের কি নাকে দড়ি বাঁধানো মুমিন নাকি, ওইরকম হ্যাঁ, হ্যাঁ, কিছু ওই ব্যাপারটা। অন্ধবিশ্বাসী, মানে হ্যাঁ, তার উপাসনা করবে, এটা কিন্তু আমি অন্ধবিশ্বাস করে। 100% বিশ্বাস করি ভাই। এই ছাড়া এর কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় হলো যে যেমন যে আদম, আমি আসল কথাই ভুলে যাচ্ছি ভাই, যে হাবিল কাবিল পর্যন্ত আমরা জানি যে আদম হাওয়ার যে ছেলে হাবিল কাবিল, এবং হাবিল কাবিল থেকে আবার পরবর্তী মানুষ আসলো কিভাবে, এইটা একটু যদি, আমি কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু একটু কেমন কনফিউশন আছে, একটু যদি আমাকে বলতেন। আপনি যেহেতু অনেক অনেক বিষয় অভিজ্ঞ, এই জন্য আপনার কাছে জানতে চাওয়া। এগুলা নিয়ে তো অলরেডি অনেকবার বলে ফেলছি। হাবিল কাবিল আচ্ছা দাঁড়ান, আমি দেখি ভিডিওটা আমার কাছে আছে। আমি দেখি একটু বের আ মা আসাদ ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, আসিফ ভাই। আসাদ আসাদ ভাই, ভাই, সক্রেটিস ভাই, আপনারা একটু কথা বলেন, আমি দেখি ভিডিওটা পাই কিনা খুঁজে। তাহলে আপনারা একটু কথা বলতে থাকেন। ঠিক আছে, আপনি খুঁজতে থাকেন। যেটা বলতেছিলাম, মূর্খ ধার্মিক ভাই, জি ভাই, জি। আচ্ছা, আসিফ ভাই রেফারেন্স নিয়ে আসতেছেন। আমরা চাইছিলাম আসলে যে অনেকেই এখানে দেখলাম কমেন্ট করতেছিলেন যে উড়াধুরা মুমিন দরকার। আ
তো উড়াধুরা মুমিন হইলে ভালো হইতো, মানে হ্যাঁ আপনি তো আসেনি। আরও এটা বলে রাখি যে যে বন্ধুরা দেখতেছেন মুমিন মুসলমান বন্ধুরা, আপনারা আসেন একটু আপনাদের সাথে কথা বলি। এই যে মাঠে ঘাটে আপনারা কী কষ্ট করতেছেন, ইস্তেসকার নামাজ পড়তেছেন। গত 2 দিন ধরে আমি পত্রিকাগুলোকে খেয়াল করি, বাংলাদেশের পত্রিকাগুলোর দিকে তাকানো যায় না, মানে অর্ধেকের বেশি নিউজ হচ্ছে যে ইস্তেসকার নামাজে অমুক জেলায় সেই কি কাঙ্ক্ষিত বৃষ্টির জন্য নামাজ 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 মানে ভরাই ফেলতেছে 4-5 দিন ধরে, কিন্তু কোনো আউটকাম আসতেছে না। তো এটা এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। আমি একটু আগে পেজেও এই এটা শেয়ার করার পরে দেখলাম যে অনেকেই ওইখানে গালাগালি করতেছেন আমাকে, মানে শুধু বলছিলাম যে আমি একটা লিঙ্ক মুমিন দিলাম তো বন্ধুরা আপনাকে। যুক্ত হন। আপনাদের একটা লিঙ্ক দিলাম তো, আগামীকাল হবে, তারপরে ঢাকা শহরে এ- ঢাকা শহরে আপনি হবে। আপনি 1000 সংবাদের নিউজ পাবেন, মানে লিঙ্ক পাবেন। আপনি যদি গুগল সার্চ করেন এই ঘটনা মানে ইস্তিস্কার নিয়ে 1000 লিঙ্ক পাবেন। এর মধ্যে 90% মোল্লারাই এটার পক্ষে, 10% মোল্লারা হাসাহাসি করতেছে। তারা ওই যে কি যেন একজন তাহিরি এই টাইপের কয়েকজন বলতেছে এরা এই মোল্লারা আবহাওয়া বার্তা দেখে তারা যে এগুলো করতেছে। এটা কিন্তু সত্য। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে একজন সো কল্ড প্রফেসর মুক্তার, সে ডাক দিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইস্তিস্কার নামাজ পড়বো। গতকালকে আবহাওয়া দপ্তর বলতেছে যে আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা নাই, তাপদাহ আরে বাড়বে। তখন সে ওটা ই করে দিচ্ছে যে না এটা করবো না। তো এরকম হ্যাঁ। আচ্ছা আচ্ছা প্রসঙ্গে আমরা আসি তাহলে। আসিফ ভাই রেফারেন্স যেহেতু আনছেন আচ্ছা ওটা আমরা শেষ করে ফেলি। জি, জি। আচ্ছা আমি বললে তো বলবে যে নাস্তিকরা মিশা কথা বলে, ইসলামের নামে মিশা কথা বলে। আমরা মিজানুর রহমান আজারির মুখ থেকে শুনি হাবিল কাবিল কি করছিল। আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলটপালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটা মেনে নিতে পারে না। সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো? লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করবো, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিমাকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন না, এটা আল্লাহর দেয়া আদেশ, তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী, এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী। কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি, ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকিমাকে বিয়ে করতে চাই। দেখা দিল এক মহা সমস্যা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ঠিক আছে, হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে। এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত, সেই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বেসিক্যালি চাষী ছিল, সে এক বস্তা গম আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আর হাবিল সে মেষ চড়াতো, ছাগল চড়াতো, সে একটি বকরি জবাই করে আল্লাহর রাস্তায় কুরবানি করলো। এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয়। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে, কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপে ঝলসে দেয়নি। ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তাআলার আগের বিধান অনুযায়ী হাবিলই আকিমাকে বিয়ে করার সুযোগ পাবে। এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআন কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের ঠিক হলো না, ফলে হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেল। কি একটা অবস্থা, কি একটা অবস্থা, কি একটা অবস্থা ভাই। ভাই আমি একটা জিনিস, এটা এই হাস্যকর তত্ত্ব। আচ্ছা যাক, এটা ধরে নিলাম, এটা মেনে নিলাম। এখন প্রশ্নটা হলো যে কাবিল তো আসলে শয়তান প্রকৃতির লোক ছিল। এখন আমার প্রশ্ন হলো যে ওই আদমের ছেলে যে আল্লাহর বানানো একজন মানুষ, সেই উপর থেকে এখানে পৃথিবীতে আসলো বড় মানুষ হয়ে নাকি ছোট মানুষ, মানে যে আমরা যেমন জন্ম নিয়েছি, নাকি একদম পূর্ণাঙ্গ মানুষ রূপে আসলো? এবং পূর্ণাঙ্গ মানুষটাকে কিভাবে পাঠালো? আল্লাহ নিজের হাতে এসে আস্তে করে এখানে রেখে গেছে, নাকি উপর থেকে লাগতে পারছে আর এখানে নিচে পড়ছে? এবং সেই পড়ছে সেটা কি ওই যে পাহাড়ের উপরে পড়ছে, কি অনেক উপর থেকে পড়ছে, দেখি ওই যে ওই শ্রীলঙ্কার উপরে এটাকে পাথরের মধ্যে পাথর গর্ত হয়ে গেল কিনা? মানে আচ্ছা বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি ভাই। এখন আপনি যে প্রশ্ন করতেছেন সেগুলোর তো আমি উত্তর দিলে তো বলবেন যে নাস্তিকরা মিথ্যা কথা বলে ইসলামের নামে। এইজন্য আমি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ডক্টর মনজুর ইলাহির মুখ থেকে আপনাকে শোনায় দিই, শুনেন। মাহমুদুল হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম কি 60 হাত লম্বা ছিলেন?
খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তবে এর উত্তরটা আমরা কিন্তু সহিহ বুখারীর মধ্যেই পাই। একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 যিরাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর তিনি 60 হাত লম্বা ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা, তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো। ফাসতামি' মা ইউহাইয়ুনাক, তারা কিভাবে সালামের জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহিয়া, অভিবাদন। ফাকালা আসসালামু আলাইকুম, তখন আল্লাহর সেই নির্দেশ মেনে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম। ফাকালু, তখন তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও সালাম এবং আল্লাহর রহমত। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা আদম আলাইহিস সালামের উপর একটু বাড়িয়ে দিলেন, সেটা হলো ওয়া রাহমাতুল্লাহ। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যারাই আদমের সূরত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাতাল আন, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে। তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদুল হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম, যেখানে 60 হাত লম্বা হওয়ার কথা আদম আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে। সবই আল্লাহর ইচ্ছায়, সবই আসলে আল্লাহর ইচ্ছায়। কি ভাই আমি হারিয়ে গেছিলাম, আমি ওই জগতে, আমি কিন্তু ওই জায়গায় ওই যে বেহেশতে চলে গেছিলাম, আমি এখানে ছিলাম না, ওই বেহেশতে ভাবতেছিলাম যে আসলে বেহেশটা কিরকম আসলে। ভাই এখন আসাদ ভাই, আপনি আপনার এই ব্যাপারে যদি আপনার যদি কথা শুনতে চাইছিলাম যে আপনি কি বলেন, আমি বিশ্বাস করি তো আপনাদেরকে। কি আর বলবো, দেখেন এই যে মোমেন মুসলমানরা মা বোন তুলে সবসময় কথা যে কেন বলে, হ্যাঁ এই যে বোনদের বিয়া, মানে এইটা কতটা মুমিনের গালিগুলো দেখছেন, ওই যে আপনার ওখানে ওই যে গালি দিচ্ছে, খেয়াল করছেন, ওই যে গালি দিচ্ছে, হ্যাঁ দেখেন, হ্যাঁ ওই আপনি তো আসাদ ভাই মনে বুঝতে পারছেন, মানে ওই যে উচ্চারণ করতে পারতাছি না, হ্যাঁ একদম মুখ দিয়ে তো আমার বেরোচ্ছে না যে কথাগুলো লেখছে, দুইটা শব্দ লেখছে, দেখছেন দুইটা এই যে মুমিনের উঠতে শব্দ। বসতে এরা কিছু হইলে মা বোন নিয়ে কথা বলে, হ্যাঁ বোন মা, এটার উৎপত্তি স্থল কোথায় দেখছেন? এই আর দেখছেন কি ওই যে বলি। আসিফের ইয়াতে লেখছে, এগুলো হলো মুমিন আসলে। তাহলে তাদের একজনকে একটু সুযোগ করে দেন। হ্যাঁ হ্যাঁ, মূর্খতামি ভাই, আরেকটা কথা, এগুলো হ্যাঁ হলো কিন্তু মানুষকে জানা দরকার ভাই, এই যে প্রশ্নগুলো জানা দরকার। ওই যে নাকের উটের দড়িতে করে নাকের মধ্যে কি দড়ি বাঁধে কি করে যা বলে তাই করতে হয়, এটা বাদ, এটার এগুলো সব প্রশ্নগুলো খুব তাদের মন থেকে করা আসা উচিত, তার উত্তরগুলো তাদের মন থেকে আসা উচিত। এগুলো যেমন আপনার যে আমি একটা জিনিস বলি যে এই পৃথিবীটা যদি একটা ইয়ার উপর থাকে, যে কচ্ছপের উপর থাকে, এটা কি, এটা কত ধরনের যে বোকা মূর্খ হলে এই কথাটা কোরআনে থাকতে পারে, যেই বা বলছে সেই কত বড় মূর্খ ছিল। আরে ভাই এটা যদি আচ্ছা মূর্খ ধার্মিক ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, আমরা দেখি কোনো মুমিন ভাই পাই কিনা, ঠিক আছে? ভাই আরেকদিন কথা বলবেন, জি ভাই, জি ঠিক কথা বলেন। আছে, মুমিন তো না পাই না, মুমিনদের বলতাম ভাই, মুমিনের প্রশ্নগুলো ছিল মুমিনদের, কিন্তু মুমিন আচ্ছা একটা ঠিক মুমিন আছে ভাই, আসে না। ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভরাত্রি আপনাকে। হ্যাঁ পরের আচ্ছা জনকে ভাই, দেখি। এই হ্যাঁ ছবিটা দেখাইতে পারেন একটু? আমি একটা দেখছেন 60 হাত লম্বা আদম। হ্যাঁ মাশাআল্লাহ, এর ঈমান দণ্ডটা কত হাত লম্বা এটা আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা আদমের মুসলমানই হয়েছিল? এলে তো মনে করেন একটা ক্রেন লাগবে, ক্রেন দিয়ে কাটতে হবে, মনে করেন তাই না? বিরাট মেশিন, বিরাট কাটার যন্ত্র ভাই ওই সময় লাগবে। তো ক্রেন ছিল না, পাথর ছিল, তাহলে কি এক পাথর দিয়ে আরেক না না, এক পাহাড় দিয়ে আরেক পাহাড়, পাথর দিয়ে কি হবে, পাহাড় লাগবে এটা কাটতে। দুই পাহাড়ের চিপাই। ঠিক আছে, দেখি আমাদের তুফাইল সাহেবকে যুক্ত করা হইলো। তুফাইল সাহেব আপনি বলেন তাহলে। কাশি জিহাদি, কাশি, আহারে আপনার তো কাশতে কাশতে আপনি জান্নাতে চলে যান। আমরা আপনার জন্য কামনা করি আপনি কাশতে কাশতে জান্নাতে নসিব হন। আপনার রুহের মাগফিরাত কামনা করলাম আমরা। ঠিক আছে, পরের জনকে